বিয়ে করছি, আমি আমার হাজবেন্ডের সাথে থাকছি, আমার বাবা আমাকে আবার বলে কি বিয়ে করছিস থাকছিস কি সমস্যা, আমিও দুইটা বিয়ে করছি, তুই দুইটা বিয়ে করবি। নিজের বাবা মুখের উপরেই কথা বলে। তোমার নগ্ন ভিডিও করে নিচ্ছে, আমার দাদা আমাকে শিখে দেয়, তুই বলবি যে তোর নগ্ন ভিডিও করে দিচ্ছে। কিরকম তাহলে দাদা আর বাপ চাচা মুখের উপর বলে যে বলবি তো নগ্ন ভিডিও করে দিছে। আরে ভাই, বংশে এমন একজন মেয়ে থাকলে আর কোনো কিছু দরকার পড়বে না আপনার। আপনার সম্মান নষ্ট করার জন্য এইরকম পিস একজনই যথেষ্ট। কি কমু, এই মেয়েকেই দোষারোপ করবো না মেয়ের বাবা মাকে দোষারোপ করব? কেন ছোটবেলা থেকে তার পারিবারিক শিক্ষা দেয় নাই? আজকে যদি পারিবারিক শিক্ষা দিত তাহলে এই মেয়ে এত কথা বলতো না। লাইভে এসে শেষ পর্যন্ত বাবা মাকেই অপবাদ দিল। দর্শক, আপনারা কিন্তু দেখেছেন যে পুলিশ কনস্টেবলের মেয়েটা পুলিশের দাবি হচ্ছে অপহরণ করে নিয়ে গিয়েছে। এই মেয়েটা লাইভে এসে তার বাবাকে এসে অপমান করলো, যে কথাগুলা বলছে তার বাপ চাচাকে নিয়ে। দর্শক, আপনারা শুনলে অবাক হবেন। এই মেয়ের কথাগুলা শুনলে মনে হবে যে ছোটবেলার সন্তানকে লবণ খেয়ে মেরে ফেলা দরকার। এরকম সন্তান তাও জন্ম যাতে না নেয় কারো ঘরে। এই মেয়েটার কথাগুলা আপনারা সম্পূর্ণ কথাগুলা শুনেন, ভিডিওটা সম্পূর্ণ দেখেন, এই মেয়েটার কথাগুলা শুনেন। কথাগুলা শোনার পর আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে দয়া করে একটা করে কমেন্ট করবেন। এখানে মেয়েকে দোষারোপ করবেন না মেয়ের বাবা মাকে দোষারোপ করবেন, সেটা হচ্ছে দর্শক শ্রোতা আপনাদের কাছে। আগে এই মেয়ের কথাগুলা শুনেন, তার বাবাকে নিয়ে, তার মাকে নিয়ে, তার চাচাকে নিয়ে, মানে তাদের বংশের ম্যাক্সিমাম লোকজনকে নিয়ে যে কথাগুলা বলছে, এবং তার জামাইয়ের সাথে বিয়ে হয়েছে, সে কতবার রাতে সহবাস করলো সেটাও কিন্তু বললো। আগে ভিডিওটা দেখেন। তাহলে কতটা জঘন্য মানুষ হলে এই কথা বলতে পারে আপনারাই বলেন। আর আমার বাবা একজন পুলিশ কনস্টেবল, একজন পুলিশ কনস্টেবলের বেতন কত? 50-60 হাজার টাকা। এই 50-60 হাজার টাকা দিয়ে আমার শ্বশুর বাড়ির লোকজনের বাসায় র্যাব, গুন্ডা, মাস্তান এসব পাঠাতে পারে? এসব ওই 50, আমার চাচা টাকা দেয়, আমার চাচা আমার বাবাকে টাকা দেয়, দিয়ে বলে যে তুই কেস তুলিস না, আমি টাকা দিব। ফোনের পাশ থেকে বলে আমার সামনে যে আমি টাকা দিব, তুই কেস তুলিস না, যা হবার হবে, আমি লড়ে নিবো, ওই ছেলের শেষ দেখে ছাড়বো। আমি আমার হাজবেন্ডকে বিয়ে করছি কেন, তাই ওটা রিলেশন করে বিয়ে মেনে নিবেন। আর ভিডিওতে আমার দাদা, নিজের ফ্যামিলির মানুষ, আমার দাদা আমাকে বলে যে বুবু তুমি বলো তো যে শাহিদ দুলা ভাই তোমাকে হচ্ছে কেন অমনিয়া করছো, ওরকম আমাকে বলছে, আগে আমাকে মারধর করছেন। আপনার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমাকে আমার দাদা চাচা মেন কার্পেট, আসল কার্পেট। আমার চাচা একজন কবিরাজ, ভণ্ড কবিরাজ, রাসেল হুজুর। এলাকায় মাঝি না এলাকায় যায়, ওই যে জেলা জয়পুরহাট থানা পাঁচবি মাঝি না এলাকায় গিয়ে শুনবেন, উনি একজন ভণ্ড কবিরাজ। ওনার এই কবিরাজি করার জন্য ওনাকে পুলিশেও গ্রেফতার করে নিয়ে গেছিল, জেল খাটেও আসছে উনি, তাও এসব যায় না ভণ্ডামি, তাও ভণ্ডামি যায় না, জেল খাটেও আসছে উনি, এখনো বিয়ে পর্যন্ত করেনি। আর আমার বাবা কিন্তু বড় বড় হয়ে আসছে, ভয়ে আমি কিভাবে বলতেছি, এখন বলতেছি এটা কিন্তু স্বাভাবিক। আমার দাদা বলতেছে যে বুবু তুমি বলো তো যে হলো তোমাকে আমরা সোশ্যাল মিডিয়া এসে আমার বাবা যেরকম কান্নাকাটি করতেছে আমার সৎ মায়ের সাথে, আমার দাদি বলছে ওটা আমার সৎ মা, আমার নিজের দাদি বলছে যে ওটা আমার সৎ মা। আমার বাবা যে বলতেছে যে এলাকায় গিয়ে শুনে আসতে, এলাকায় যাই শুনে আসু, আমার দাদি আমাকে বলছে যে ওইটা আমার সৎ মা। তাহলে এখানে না প্রমাণ হওয়ার কি আছে? আমার দাদি ওই মহিলার কাছে আমাকে যেতে দেয় না, রুমের মধ্যে থুয়ে দেয়। তাহলে কি, আমার দাদি আমাকে বলছে ওই মহিলার সাথে আমার বাবার আগে থেকে এরকম সম্পর্ক, এই জন্য আমার মাকে তাড়াই দিছে। আমার যখন 4-5 মাস বয়স তখন আমার নিজের দাদি আমাকে এগুলো বলছে। আর আমার চাচা যে টাকা খেলে আমার বাবাকে এরকম ক্যামেরার সামনে আনতেছে, ওরা কোথায়? ওরাই তো আসল কাটবে, ওরা কিছু ক্যামেরার সামনে আসতেছে না। আমার দাদার চাচা আমার বাবার মাইক যে ওরকম সামনে আনতেছে, ক্যামেরার সামনে আনতেছে, টাকা খেলে খেলে ওরা কেন ঢুকে আছে? কবিরাজি, ভণ্ড কবিরাজ, কবিরাজি করে বিয়ে করেনি, বাচ্চা করতে পারেনি, বিয়ে করেনি, এখন আমাদের পিছনে হাত হয়ে পড়ছে, দুনিয়ার উপর দোজক খাটাচ্ছে আমাদের। আমি কি রিলেশন করে বিয়ে করছি তো ভুল? আমার বাবা আমিও দুইটা বিয়ে করছি, তো দুইটাও বিয়ে করবি, কি সমস্যা? এগুলো কোনো বিষয় হলো? অপহরণ বলে চালিয়ে দিব। আমাকে যখন ফার্স্ট টাইম নিয়ে গেছিল তখন এগুলো আমার সামনে বসে থেকে বলে আমার বাবা। আর নিজের দাদা বলে যে নগ্ন ভিডিও এমন এমন করি। আর আমার ফ্যামিলির মানুষদের শুধু হয়রানি করতেছে, ওরা হয়রানি করতেছে, ওরা তো কোনো দোষ নেই। এই নিরীহ মানুষগুলো যে এরকম হয়রানি করতেছে, ওদের কি দোষ? ওরা কি করছে? ওরা তো কিছু করেনি। আর আমার চাচা আর দাদা 1 নাম্বার খারাপ, আর আমার একটা ফুপু আছে, ও তো আসল খারাপ। আমার বাবা যে এগুলো বানিয়ে বানিয়ে এসে মিথ্যা বলতেছে, আমাকে নাকি জোর করে ভিডিও করে নিচ্ছে। আচ্ছা ওই ভিডিওটা আর আমার এই ভিডিওগুলো আপনারা দেখবেন যে কোনটা জোর করে আপনাদের কাছে মনে হচ্ছে আর কোনটা নিয়ে দিচ্ছে বলতেছে, এটা আপনারা বলবেন, কমেন্টেই বলবেন আপনারা। আর এই মিথ্যা কথা বলার কোনো মানে আছে ওই মহিলার? ফালতু সব। আমি ইচ্ছাকৃত ভাবে আসছি, আর ওই ভিডিও আমার আগে করে নিচ্ছে, অনেক আগে যখন ফার্স্ট টাইম যাই তখন ওই ভিডিও আমার করে নিচ্ছে। এসব করে কি হবে? শুধু শুধু মানুষগুলোর কষ্ট দেওয়া। আর আমরা একটু সুখ চাই, একটু শান্তি চাই, আমরা একটু শান্তিতে থাকতে চাচ্ছি।
প্লিজ এমন আর করো না। যেখানে আছি আমি অনেক ভালো আছি, অনেক ভালো আছি আমি। মানুষের সামনে এরকম কান্নাকাটি করে শুয়ে এসব করো না। আমি ফ্যামিলির পারিবারিক বিষয় এসব বলতে চাচ্ছিলাম না, কিন্তু বলতে তুমি বাধ্য করছো। পারিবারিক বিষয় আমি এসব বলতে চাচ্ছিলাম না, কিন্তু বলতে তুমি আমাকে বাধ্য করছো। এসব আমার এসব করে ভিডিও টিডিও এগুলো ইয়া করে মারধর করে আমার থেকে ভিডিও করে নি, আবার এখন এসে নাটক করো। আমি যেখানে আছি অনেক ভালো আছি, আমাদের জন্য সবাই দোয়া করবে না। আসসালামু আলাইকুম, আমি মিস তাসলিমা তামান্না। আমি পারিবারিক বিষয় এগুলা সোশ্যাল মিডিয়ায় আসতে যাচ্ছিলাম না। আমার বাবা আমার এগুলা জোর করে যে ভিডিওটা করে নিছে, আপনারা দেখতেছেন উপরে, জোর করে যে ভিডিওটা করে নিছে, এই ভিডিওটা আমার দাদা আর চাচা, আপনাদের তো বলাই হয়নি। দর্শক, এই যে ভিডিওটা দেখেছেন, মেয়েটার কথাগুলা শুনছেন, এই মেয়েটার কথাগুলা শুনে আপনি কি বুঝলেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে কি মেয়ের দোষ না মেয়ের বাবা মায়ের দোষ? এই যে মেয়েটা কথাগুলা বলছে, এই মেয়েটার কথাগুলা শুনে ইচ্ছা করতেছে যে সন্তান ছোটবেলায় মানে লবণ খাওয়ে মারার দরকার। এগুলা কথা মানুষ বলতে পারে মিডিয়ার সামনে এসে? বাবা মায়ের বাবা মা যতই অপরাধ করুক, বাবা মা বাবা মাই। হা, হাই রে সন্তান। দর্শক, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।